দেখো আজকে দুপুরবেলা আমি রান্না করব সোয়াবিন কোপ্তা। তার মধ্যে ডিম দেবো, কী কী দেবো তোমাদের দেখাই। এই দেখো, এরা মিক্সির মধ্যে এটাকে পিষে নিয়েছি। এই দেখো, তারপর এই যে ডিম গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এই দেখো, এর মধ্যে ডিম দিলাম। এটা হলো সেদ্ধ আলু, দুটো আলু সেদ্ধ করে গ্রেটার দিয়ে এটাকেও গ্রেট করে নিয়েছি। তারপর থাকলো এই যে পেঁয়াজটাকেও ভালো করে চপার দিয়ে চপ করে নিয়েছি। তারপরে বন্ধুরা এই যে এই ধনে পাতা দিলাম, একটু কস্তুরি মেথি আছে এটা দিলাম, তারপরে বন্ধুরা এই দেখো এর মধ্যে 2 চামচ বেসন দেব, 2-3 চামচ মতো বেসন দেব। আর যদি পরে লাগে সে পরের কথা। আচ্ছা, হলুদ দিলাম, এই আদা রসুনের পেস্ট, এর মধ্যে লঙ্কা বাটা আছে, স্বাদ মতন নুন দেব, তারপর বন্ধুরা এর মধ্যে আর কিছু দেবো না, এটাকে ভালো করে মাখবো, জল দেবো না, এর মধ্যেই মাখা হবে। সুন্দর করে বন্ধুরা এটাকে মাখতে হবে, যাতে গোল গোল করে শেপটা যেন হয় আর তেলের মধ্যে যেন ছেড়ে না যায়। তারপর এটাকে এইভাবে গোল গোল করে রাখলাম। বন্ধুরা তোমরা এইভাবে রান্না করে দেখো কেমন লাগে, ভালো লাগলে কমেন্ট করে জানিও। হ্যাঁ বন্ধুরা এইভাবে করব, আর যখন রান্না করব কীভাবে তোমাদের দেখাবো। এই দেখো বন্ধুরা, দেখেছো কোপ্তা কিরম লাল লাল করে ভেজেছি। এই দেখো লাল লাল করে ভেজেছি। এবার বন্ধুরা পেঁয়াজ দেবো, এই দেখো পেঁয়াজটা বেশ একটু লাল লাল হয়ে আসবে। তারপরে আদা রসুন, এই দেখো বন্ধুরা এই যে আদা রসুন দিলাম, হলুদ, কাশ্মীরি লঙ্কা, ধনে গুঁড়ো দিলাম, এই টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা, এটা ভালো করে কষতে হবে, যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ এভাবে কষতে হবে। তারপরে স্বাদ অনুযায়ী নুনটাও দিতে হবে, কেন তো মাখা মাখা হবে তো। এই দেখো বন্ধুরা আমার তরকারি, কোপ্তার তরকারি দেখো একদম কমপ্লিট। এবার আস্তে করে নামিয়ে দেবো। ভালো লাগলে লাইক করো বন্ধুরা, কমেন্ট করো।